আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, গুণকীর্তন আদায় করছি সেই রবের, যে রব দীর্ঘ একটি সপ্তাহ পর আমাদের গুটি কয়েক বান্দাদেরকে তার ফরজকৃত বিধান সালাত আদায় করার জন্য সাপ্তাহিক ঈদের দিন সাপ্তাহিক সালাতুল জুমআহ আদায় করার উদ্দেশ্যে খুতবা শুরু হওয়ার পূর্বেই জুমার খুতবা শ্রবণ করার এবং সেই খুতবা শুরুর পূর্ব মুহূর্ত থেকে উপস্থিত থাকার তৌফিক দান করলেন, সেই রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূলের প্রতি, যেই রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে আমরা আমাদের জীবন বিধানকে সাজাবো, কিভাবে আমরা আমাদের আদর্শ, কিভাবে আমরা আমাদের পরিবার, কিভাবে আমরা আমাদের সমাজ, কিভাবে আমরা আমাদের রাষ্ট্রকে গুছাবো, সাজাবো এবং কিভাবে সুন্দরভাবে চালাবো। যেই রাসূল আমাদেরকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন, যেই রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন, যেই রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত করেছেন, যেই রাসূলের মাধ্যমে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে মর্যাদাশীল উম্মতের অন্তর্ভুক্ত করবেন, যেই রাসূল হাউজে কাউসারের মালিক হবেন, যেই রাসূল হাউজে কাউসারের পানি তার উম্মতদেরকে ডেকে ডেকে পান করাবেন, যেই রাসূলের এত গুণ, এত মর্যাদা, এত মান, এত সম্মান, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বিগত জুমাতে আলোচনা করতে চেয়েছিলাম মুসলিম সমাজে মসজিদের গুরুত্ব নিয়ে, প্রসঙ্গগতভাবে বিভিন্ন বিষয়াদি বলেছিলাম। আজকেও একই শিরোনামে একই বক্তব্যে খুতবা দীর্ঘায়িত করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদেরকে নির্ধারিত যে ইবাদতগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত বা নামাজ। আর এই নামাজের অবস্থান ঈমানের পরবর্তী স্থানে, মানে যত বড় স্তর রয়েছে, যত বড় জায়গা রয়েছে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ঈমান। আর ঈমানের পরবর্তী স্টেপ, পরবর্তী ধাপ, পরবর্তী স্তর, পরবর্তী বড় জায়গাটা হচ্ছে সালাতের, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ। এই সালাত, এই নামাজ মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী, যে হাদিসটি আমি প্রায় সময় বলে থাকি, এটাই হচ্ছে সালাত। এই সালাত আদায় করার অন্যতম স্থান হচ্ছে মসজিদ, যা পৃথিবীর মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দের জায়গা, সবচেয়ে সুন্দর জায়গা, সবচেয়ে পবিত্র জায়গা, ভালো জায়গা। প্রত্যেক মুমিন প্রতিদিন কমপক্ষে 5 বার আল্লাহর আদেশ পালনার্থে এই মসজিদে সমবেত হয়। মসজিদে আসা যাওয়া, অবস্থান এবং এখানে বসা, চলাফেরা, কথাবার্তা সবকিছুরই কিছু নিয়ম কানুন রয়েছে। সাথে সাথে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা ও আবাদ করারও অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। আজকের আলোচনায় আমি এই বিষয়গুলোর সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি মসজিদের পরিস্থিতি নিয়ে। মসজিদ এটি আরবি একটি শব্দ, যেটি কুরআনুল কারীমের মধ্যে 17 বার উল্লেখিত হয়েছে, যার অর্থ স্থানবাচক হয়। মসজিদের অর্থ হচ্ছে সাধারণভাবে সিজদার স্থান অথবা সালাতের স্থান। যদি আবিধানিক অর্থে দেখি তাহলে আল্লাহর ইবাদতের নিমিত্তে যে জায়গায় সিজদা করা হয় সেটাই হলো মসজিদ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য ভূপৃষ্ঠকে মসজিদ ও পবিত্র করা হয়েছে। ভূপৃষ্ঠ মানে পৃথিবীর যত মাটি দেখতে পান প্রত্যেকটি জায়গাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মানে উম্মতে মুহাম্মাদের জন্য, মানে আমাদের জন্য প্রতিটি জায়গাকে পবিত্র এবং মসজিদ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। দলিল সহিহ বুখারী 2977। এবং অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাইতুমা আদরাকাতাস সালাতু ফাসাল্লি ওয়াল আরদু লাকাল মসজিদ, যেখানেই তোমার সালাতের সময় হবে সেখানেই তুমি সালাত আদায় করে নিবে, কারণ গোটা পৃথিবী তোমার জন্য মসজিদ বা সিজদার স্থান। পুরো পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে জায়গায় সালাত আদায় করা যায় না। মানে আপনি যেখানে অবস্থান করবেন প্রত্যেকটি জায়গাতেই আপনাকে সালাত ওয়াক্ত হলে পরে আদায় করতেই হবে, কারণ পুরো পৃথিবীটাকে আল্লাহ সালাতের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যেটা অন্যান্য উম্মতের জন্য, অন্যান্য কওমের জন্য, অন্যান্য নবীর অনুসারীদের জন্য উন্মুক্ত ছিল না। এই উন্মুক্ততা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু তাইয়িবাতান তাহুরাতান ওয়া মাসজিদান, আমার জন্য গোটা পৃথিবী পাক পবিত্র ও মসজিদ করা হয়েছে। মানে একই রকমের হাদিসগুলো এক একটা জায়গায় এক একটা শব্দ বেশি, কোন কোন জায়গায় পবিত্রতার বেশি, এখানে পবিত্র কথাটা বেশি করে উল্লেখ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই হাদিসগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি যে পৃথিবীর সকল স্থানের মালিক কে? পুরো পৃথিবীর সকল স্থানে, সকল জায়গার, সকল জমির মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর জন্য তার বান্দা জমিনের যে কোনো পবিত্রতম স্থানে সিজদায় লুটিয়ে পড়বে, তাতে কোনো অসুবিধা নেই। সেটা কাদামাটি হোক, সেটা বালু মাটি হোক, সেটা এমনি আটাল মাটি হোক, বা যে মাটি হোক না কেন, কোনো মাটিতে, কোনো টাইলসে বা কোনো পাকার উপরে যে জায়গায় তিনি সিজদায় লুটিয়ে পড়ুক না কেন, সে জায়গাটাই কার? আল্লাহ। সে জায়গায় সিজদা দেওয়ার কারণেই সে আল্লাহর দাসত্ব প্রকাশের বহির্ভূত করবে, কোনো অসুবিধা নেই। সুতরাং পৃথিবীর এমন কোন জায়গায় যে আপনার এক্সকিউজ দেখানোর সুযোগ নেই, এমন কোন জায়গায় যে আপনার বলার ক্ষমতা নেই, সাধ্য নেই যে এই জায়গায় সালাত আদায় করার, নামাজ পড়ার জায়গা খুঁজে পাচ্ছি না। আপনি আত্মীয় বাড়িতে যা বলতেছেন মসজিদ অনেক দূরে আর বাড়ির ভিতরে নামাজ পড়ার ব্যবস্থাপনা নেই, এই অজুহাত আপনার দেখানোর কোনো সুযোগ থাকবে না। সম্মানিত হাজিরিন, মসজিদ শব্দটি দুইটি অর্থে বা কয়েকটি অর্থে ব্যবহৃত হয়, তার মধ্যে দুইটিতে আমরা পরিচিত। যে দুইটি, এক আল জামে, জামে মসজিদ বলা হয় ওই মসজিদকে যেখানে মানুষ সপ্তাহের জুমার দিনে জোহরের ওয়াক্তে জুমার সালাত আদায় করার জন্য একত্রিত হয়, যেটা আমরা আজকে এখন এই মুহূর্তে হয়েছি, এটাকে বলা হয় জামিয়া মসজিদ। আর আরেকটাকে বলা হয় মুসাল্লা, সালাত অথবা দোয়ার স্থান, যে জায়গায় ওয়াক্তিয়া নামাজ পড়া হয়। আমাদের এখানে আমাদের দেশীয় ভাষায় আমরা বলে থাকি পাঞ্জেগানা মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় বা বিভিন্ন সময় দোয়া আজগার করার জন্য, জিকির আজগার করার জন্য অনেকে যেয়ে থাকে, এটাকে মুসাল্লা বলা হয়। এই দুটি হলো মসজিদের প্রধান বা বর্ণনারূপ আকার। এই দুই ধরনের মসজিদ সাধারণত হয়ে থাকে, এক জামে আর দ্বিতীয়ত মুসাল্লা। জামে যেখানে জুমার জন্য উপস্থিত হয়, আর মুসাল্লা যেখানে ওয়াক্তিয়া এবং জিকির আজগার করার মতো ব্যবস্থাপনা থাকে। জিকির আজগার করার মতো ব্যবস্থাপনা যে কোনো জায়গায় থাকতে পারে। আপনার বাড়িতে একটা রুমকে আপনি আলাদা করে দিয়ে দিতে পারেন, আপনার বাড়ির ছাদকেও আপনি উন্মুক্ত করে মুসাল্লা বানিয়ে দিতে পারেন, আপনার বাড়ির উঠানকেও আপনি মুসাল্লা বানিয়ে দিয়ে দিতে পারেন, আপনার বাড়ির গেটের পাশে একটি ছোট কক্ষকে আপনি মুসাল্লা বানিয়ে দিয়ে দিতে পারেন। যা আমরা বিভিন্ন মার্কেট কমপ্লেক্সে গেলে দেখতে পাই যে তাদের একটি তলায় একটা ফ্লোর, যেগুলো একটি ফ্লোরের একটা সাইডে তারা সালাতের ব্যবস্থাপনা রাখছে, নামাজের ব্যবস্থাপনা রাখছে, কিন্তু ওখানে জুমা হয় না, ওটা হচ্ছে মুসাল্লা। সম্মানিত হাজিরিন, ইসলামী শরীয়তের পরিভাষায় আল বুয়ুতুল মাবনিয়াতু লিস-সালাতি ফিহা লিল্লাহি ফাহিয়া খালিসাতুন লাহু সুবহানাহু ওয়া লিইবাদাতিহি, এমন গৃহ যা একমাত্র সালাতের জন্য নির্মাণ করা হয় আর এটা একমাত্র আল্লাহ ও তার ইবাদতের জন্যই নির্দিষ্ট।
এটাকে হচ্ছে মসজিদ বলে শরীয়তের পরিভাষায় বোঝানো হয়। কি? যে এমন গৃহ, এমন ঘর, এমন জায়গা বা এমন বাড়ি বা এমন স্থান যে জায়গাটা একমাত্র সলাতের জন্যই নির্মাণ করা হয়েছে, শুধুমাত্র নামাজের জন্যই, শুধুমাত্র ইবাদতের জন্যই নির্মাণ করা হয়েছে, এবং এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, অন্যথায় নয়। সম্মানিত হাজিরিন, এবার আসি মানে মসজিদের প্রকারভেদ বা মসজিদের শরীয়তের পরিভাষা জানলাম। যে সকল জায়গাতে, যে সকল স্থানে সালাত আদায় করা নিষিদ্ধ, নামাজ পড়া যাবে না, কোন কোন জায়গায় সে সম্পর্কে একটু জেনে নিই। পৃথিবীর সকল জায়গায় তো জানলাম পবিত্র, যে যে জায়গায় থাকুক সে জায়গাতেই সালাত আদায় করবে। আদেশ কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি যেখানে অবস্থান করেন না কেন সেখানেই সালাত আদায় করতে হবে। নৌকাতে রয়েছেন নৌকাতে, গাড়িতে রয়েছেন গাড়িতে, বাড়িতে রয়েছেন বাড়িতে, আত্মীয় বাড়িতে রয়েছেন আত্মীয় বাড়িতে, সফরে রয়েছেন সফরেতে, ঘোড়ার পিঠে রয়েছেন ঘোড়ার পিঠে, উটের পিঠে রয়েছেন উটের পিঠে, যেখানে যে অবস্থাতেই থাকেন না কেন, যানবাহনে থাকেন আর যেখানেই থাকেন, বিমানে রয়েছেন তো বিমানের উপরে, যে অবস্থাতেই থাকেন সেই অবস্থাতেই সালাত আদায় করা লাগবে যদি ওয়াক্ত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, কিন্তু এতটা সত্ত্বেও, এত সুযোগ দেওয়ার পরেও কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে সালাত আদায় করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন বা বলেছেন এই জায়গাগুলোতে সালাত আদায় করিও না। সেই জায়গাগুলোকে আমরা জানি, সেই জায়গাগুলো আমাদের জানা দরকার। আমি বলার চেষ্টা করছি। প্রথমত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আরদু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারাতু আল হাম্মাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমগ্র জমিনই মসজিদ, তবে কবরস্থান এবং হাম্মাম মানে বাথরুম, পায়খানা, এই দুইটি জায়গা ব্যতীত। বুঝাইতে পারিনি মনে হয়। আল আরদু কুল্লুহা মাসজিদ, পৃথিবীর যত ভূমি রয়েছে সমস্ত ভূমি মসজিদ, ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম, শুধুমাত্র কবরস্থান এবং ওয়াশরুম, বাথরুম, টয়লেট যেটাকে আমরা বলে থাকি, এই দুটি জায়গা ব্যতীত। সম্মানিত হাজিরিন, টয়লেটের ব্যাপারে আমাদের কোনো ঐক্যমত না থাকলে পরেও, টয়লেটের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত না থাকলে পরেও, কবরের ব্যাপারে কিন্তু আমাদের দ্বিমত অনেক বেশি রয়েছে। আমার দেশে দেখা যায় সাধারণ মুসলিম, সাধারণ পাবলিক, আমরা যারা সাধারণ ব্যক্তিবর্গ রয়েছি, সাধারণ মুসলমান রয়েছি, তারা অধিকাংশ ব্যক্তিবর্গ কবরে সেজদা দেই, কবরের পাশে যে সালাত আদায় করি। অবশ্য সেটাকে আমরা কবর বলে সম্বোধন করি না, সম্বোধন করি মাজার বলে। অথচ মাজার বলে কোনো শব্দ কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয় না, ওটা কবরই হবে। সম্মানিত হাজিরিন, এই মাজারে বা কবরে সেজদা দেওয়ার বিধান নিষেধ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নরম সুরে বলেননি যে না তোমরা কবরের কাছে যে সিজদা দিও না, এরকম ভাবে বলেননি। বলে গিয়েছেন আল আরদু কুল্লুহা মসজিদ, পুরো জমিনই মসজিদ, ইল্লাল মাকবারাতা, শুধুমাত্র কবর ব্যতীত, ও হাম্মাম এবং টয়লেট ব্যতীত। তাহলে কত কঠিন বলে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে উট বাঁধার স্থানে সালাত আদায় সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গায় উট বাঁধা হয় ওই জায়গায় সালাত আদায় করা যাবে কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা উট বাঁধার স্থানে সালাত আদায় করবে না, কারণ সেটি শয়তানের আড্ডাখানা। কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উট হারাম প্রাণী না, উট খাওয়া বৈধ। উট খাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে বলেছেন, তার মানে ওযু ভেঙে যায়। উট যে জায়গায় বেঁধে রাখা হয়, যে গোয়ালে বেঁধে রাখা হয়, যে খোয়ারে বেঁধে রাখা হয়, সেই খোয়ারের জায়গায় সালাত আদায় করার জন্য নিষেধ করেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? সেই জায়গাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের আড্ডাখানা বলেছেন। সুতরাং যে জায়গায় উট বাঁধা হয় ওই জায়গায় সালাত আদায় করা যাবে না। হাদিস সহিহ আবু দাউদের হাদিস নম্বর 493। সম্মানিত হাজিরিন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্য একটি হাদিসের মধ্যে বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লাম তাজিদু ইল্লা মারাবিদাল গনাম ওয়া আতানাল ইবিল ফাসাল্লু ফি মারাবিদিল গনাম ওয়া লা তুসাল্লু ফি আতানিল ইবিল। তোমরা বকরি ও উটের খোয়ার ব্যতীত সালাত আদায় করার কোনো জায়গা না পেলে বকরির খোয়ারে সালাত আদায় করতে পারো, কিন্তু উটের খোয়ারে আদায় করবে না। সবাই তাদের আবার রিপিট করি, যে তোমরা বকরি এবং উটের খোয়ার, আমরা যেটাকে গোয়াল বলে পরিচিত, খোয়ার বা গোয়াল যে জায়গাগুলো রয়েছে, এই জায়গা একটা হলো বকরি, একটা হলো উট, দুইটা জায়গা ব্যতীত অন্য কোনো জায়গায় নামাজ পড়ার মতো নাই, সালাত পড়ার মতো নাই, এই দুইটা জায়গায় রয়েছে। যদি এমন অবস্থায় আপনি কখনো পড়েন, তো সেই সময় আপনি কোথায় সালাত আদায় করবেন? বকরির খোয়ারে, বকরির গোয়ালে আপনি সালাত আদায় করবেন, ছাগলের গোয়ালে আপনি সালাত আদায় করবেন, উটের গোয়ালে নয়। কেননা বকরির খোয়ারে সালাত আদায় করলে পরে এটা বরকতময় হয়, এটা বরকতপূর্ণ। আর উটের খোয়ারে সালাত আদায় করলে পরে, বা উটের খোয়ারটা হচ্ছে শয়তানের আড্ডাখানা, তাই শয়তানের আড্ডাখানা থেকে বেরিয়ে এসে বকরির বা ছাগলের খোয়ারে সালাত আদায় করতে হবে। সমেত হাজিরিন, মনে হয় বুঝাতে পেরেছি। হাদিস আবু দাউদ 493 এর। এবং পরবর্তী যেটা বললাম ইবনে মাজাহ তিরমিজি 348 নম্বর হাদিস এবং 768 নম্বর হাদিস। সমেত হাজিরিন, এবার হচ্ছে যে জায়গায় নিষিদ্ধ, সেটা হচ্ছে আযাবের স্থানসমূহ। যে জায়গায় পূর্ববর্তী জাতিসমূহের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এসব আযাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে ক্রন্দনরত অবস্থা ব্যতীত প্রবেশ করবে না, কান্না না আসলে সেখানে প্রবেশ করো না, যেন তাদের উপর যা আপতিত হয়েছিল তা তোমাদের প্রতি আসতে না পারে। হাদিস সহিহ বুখারী 433। মানে যেসব জায়গায় পূর্ববর্তী উম্মতের উপরে আযাব এসেছিল, শাস্তি এসেছিল আল্লাহর পক্ষ থেকে, ওই সব জায়গায় প্রবেশকালে আপনি কান্না করে প্রবেশ করবেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহর কাছে দোয়া করতে করতে প্রবেশ করবেন। যদি কান্না না আসে তাহলে ওই সব জায়গায় প্রবেশ করেন না। কেন? কারণ ওই জায়গায় যে আযাব আপতিত হয়েছিল পূর্ববর্তী কওমের প্রতি, সেটা আপনার উপর আপতিত হতে পারে। সমেত হাজিরিন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজব, যেটাকে সামুদ গোত্রের বস্তি, একটি বস্তির নাম হচ্ছে হিজব, সামুদ গোত্রের বস্তির নাম। এই বস্তি অতিক্রম করেন যখন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নিজ আত্মার উপর অত্যাচার করেছিল তাদের আবাসস্থলে কান্নাকাটি ব্যতীত প্রবেশ করো না। মানে যারা আল্লাহর সাথে জুলুম করে, যারা আল্লাহর বিধান মেনে নেয় না, তারা মূলত কার সাথে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে? নিজেদের সাথে জুলুম করে, আল্লাহর সাথে নয়। সমেত হাজিরিন, তাই বলতেছিলেন যে যারা নিজেদের উপর অত্যাচার করেছিল তাদের আবাসস্থলে কান্নাকাটি ব্যতীত প্রবেশ করো না। মানে তাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়েই দিয়েছিল, এই জন্য তাদের এখানে প্রবেশকালে যেন কান্না করেই প্রবেশ করি, এবং যাতে তোমাদের প্রতি শাস্তি আপতিত না হয় যা তাদের প্রতি হয়েছিল। তারপর তিনি তার মস্তক আবৃত করলেন, মানে তার পুরো চেহারাকে তাকে তিনি ঢেকে নিলেন এবং অতি দ্রুত বেগে চলে উপত্যকা অতিক্রম করলেন। সহিহ বুখারী 4419 নম্বর হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজব, সামুদ গোত্রের একটি বস্তি অতিক্রম করার সময় তিনি সাহাবীদেরকে ডেকে বলতেছেন, তোমরা এই যারা নিজেদের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, তাদের এই বস্তিটা অতিক্রম করার সময় কান্নাকাটি করে অতিক্রম করবে এবং খুব ভীত সন্ত্রস্ত থাকবে, আর যদি তা না পারো তাহলে প্রবেশ করার দরকার নেই। এই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পুরো মস্তক ডেকে নিয়ে অতি দ্রুত গতিতে ওই স্থান পার হয়ে চলে যান। সম্মানিত হাজিরিন, তার মানে যে জায়গায় পূর্ববর্তী কওমের উপরে গজব এসেছে, পূর্ববর্তী উম্মতের উপরে আযাব এসেছে, সেই সব জায়গায় সালাত আদায় করা যাবে না। বিদ্যাঙ্গনের ঐক্যমতে আযাবের স্থানে সালাত আদায় করা নিষিদ্ধ। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গজবের স্থানে সালাত আদায় করা সকলের ঐক্যমতে হারাম। বাবের আল মাজমাউ ফতোয়ার 169 নম্বরে। সম্মানিত হাজিরিন, এরপরে আসি যে জায়গায় সালাত আদায় করা অনুত্তম বা না করাই উত্তম, সেটা হচ্ছে ব্যস্ত রাস্তায় সালাত আদায় করা। ব্যস্ততম রাস্তায় সালাত আদায় করা, যেটা আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায়, যে ব্যস্ত রাস্তায় যেখানে যানবাহন চলাচল করে সেখানে মানুষকে কষ্ট দিয়ে সালাত আদায় করা হচ্ছে, যেটা একদম ইসলাম বহির্ভূত একটি কাজ। এটা না করা উত্তম, তবে ক্ষেত্র বিশেষে করা জায়েজ। বুঝে নিন, কথা কিন্তু আবার উল্টিয়ে দিন না। মানুষের স্বভাব
যে হুজুর এইটাকে এইভাবে বলেছে, আমি যেভাবে বলি তার উল্টা বলে আরেকজনের কাছে লাগাই, আর ওই ব্যক্তি না শুনে না বুঝে না জেনেই আবার এটার উপরে ট্যাগ লাগাই। এটা একটা বাজে স্বভাব। সুতরাং কথা না বুঝলে আবারও বুঝে নেবেন, প্রয়োজনে জিজ্ঞাসা করে নেবেন, তবু উল্টা বুঝবেন না। সময়টা হবে রাস্তায় সালাত আদায় করা অনুত্তম কাজ। যে রাস্তায় মানুষ চলাচল করে, যানবাহন চলাচল করে, ওই যানবাহনকে আটকে রেখে আপনি নামাজ আদায় করবেন, এটা উত্তম কাজ নয়। রাস্তা তো সালাত আদায়ের জন্য তৈরি করা হয়নি, রাস্তা তো তৈরি করা হয়েছে যাতায়াতের জন্য। সুতরাং যাতায়াতের রাস্তা আপনি কেন সালাত আদায় করতে যাবেন? যদি ক্ষেত্র বিশেষ জায়গা পাওয়া যাচ্ছে না, যেমন জুমার দিনে বিভিন্ন জায়গায় দেখা যায় মসজিদ ভরে গিয়েছে আর জায়গা হচ্ছে না, সেই সময় সালাতটা আদায় করে রাস্তাটাকে খালি করে দিতে হবে। তবে পারতপক্ষে চেষ্টা করতে হবে যাতে যানবাহনের কোনো চলাচলের ব্যাঘাত না ঘটে, এইরকম ভাবে সালাত আদায় করার জন্য চেষ্টা করতে হবে। এবং এটাকে সাধ্যমতো চেষ্টা করতে হবে। কেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাস্তার মাঝে বসা সম্পর্কে সতর্ক হও। আমরা কিসের কথা বলতেছিলাম? নামাজ পড়ার কথা। নামাজ পড়া আর বসা দুটার মধ্যে কতটুকু পার্থক্য বলেন তো? অনেক ব্যবধান। বসা মানে আড্ডা দেওয়া, যে কোনো জায়গায় বসে আড্ডা দেওয়া যায়, গল্প করা যায়, মানে যে কোনো কাজ করা যায়, যে কোনো জায়গায় বসে বসা যায় না। রাস্তায় বসার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা রাস্তায় বসার সম্পর্কে সতর্ক হও। তখন সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, তাতে না বসে তো আমাদের উপায় নেই। রাস্তাতে না বসে তাদের কি নেই? উপায় নেই। কারণ তারা সেখানে বসে আলোচনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদের একান্তই বসতে হয় তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবীগণ প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দৃষ্টি সংযত রাখা, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ হতে নিষেধ করা। কয়টি কাজের কথা বললেন? 5টি। এক, বলেন দেখি। দৃষ্টি সংযত রাখা, রাস্তায় বসে থাকবেন আর বেগানা নারী চলবে আর হা করে তাকিয়ে থাকবেন, আপনার রাস্তার হক আদায় হচ্ছে না। নারী দেখা কাবিরা গুনাহ, তবে রাস্তার হক ত্যাগ করাটা একটা গুনাহ। আপনি রাস্তার প্রথম হক নষ্ট করে ফেললেন। যদি দেখেন একটি সুন্দরী নারী হেঁটে যাচ্ছে, কি চমৎকার, খেলখেল করে তাকিয়ে রয়েছেন, সময়টা হবে। দ্বিতীয় নম্বর, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। কষ্ট দেওয়া থেকে বিরত থাকা মানে রাস্তার মধ্যে যে কষ্টদায়ক বস্তু রয়েছে, এই কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে রাখা। আমরা তো অনেক টাইমে রাস্তা দখল করার জন্য রাস্তার মধ্যে গাছ ফেলায় রেখে দিই, রাস্তার ভিতরে ইট ফেলায় রেখে দেই, রাস্তার ভিতর উপর দিয়ে পাইপ দিয়ে ওই রাস্তাটা উঁচু করে দিয়ে এমন অবস্থা করে দিয়ে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকা। 3, সালামের জবাব দেওয়া। কেউ যদি সালাম দেয় তাহলে কি করতে হবে? সালামের জবাব দিতে হবে। 4, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ দিতে হবে। আর 5, অসৎ কাজের নিষেধ করা। এই 5টার মধ্যে 4টার ব্যাপারে কোন রকম অসুবিধা না থাকলেও 5ম নম্বরটার ব্যাপারে, এই 5 নম্বরটার ব্যাপারে একটু বাধাগ্রস্ত তো হতেই হবে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটি মুরব্বী সাইকেল নিয়ে যাচ্ছে, তো একটা মহিলার পোশাক আশাক দেখে তাকে বলে, তুমি এরকম অভদ্র পোশাক পরছো কেন? ভদ্র পোশাক পরতে পারো না? শালীন পোশাক পরতে পারো না? তো সেই মহিলা ওই পুরুষের সাথে, ওই মুরব্বীর সাথে এমন আচরণ করেছিল যে আচরণটা কোনো সুশীল সভ্য নারীদের থেকে কাম্য নয়, মানুষের থেকে কাম্য নয়। সময় হবে। তো অসৎ কাজে নিষেধ করা এটা অত্যন্ত কঠিন আমাদের সমাজের জন্য। সৎ কাজের আদেশ দিলে বলবে হ্যাঁ হ্যাঁ এটা করা দরকার। সালামের জবাব সহজ ব্যাপার। এবং দৃষ্টি সংযত রাখা, এটা কেউ ইচ্ছা করলে পরে নিজের দৃষ্টিকে সংযত করতে পারে। এবং কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, এটাও চাইলে পারে সম্ভব। কিন্তু 5 নম্বরটা করতে গেলে পরে একটু বিপদ চলে আসে, যার কারণে আমরা ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধের সাথে সম্পর্কিত নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে রাস্তার হক 5টা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিমবৃন্দ, হাদিস
সহিহ বুখারী 6229, আবু দাউদ 4815 নম্বরের হাদিস। এটা ছিল যে সমস্ত জায়গায় সালাত আদায় করা যাবে না তার বর্ণনা। আমরা কয়েকটি জায়গা জানলাম। 1 কবরস্থান, 2 বাথরুম, 3 উট বেঁধে রাখার স্থানে, 4 যে জায়গায় রাস্তাঘাট চলাচলের রাস্তা সেটা। এই সমস্ত জায়গাগুলোতে আমাদের সালাত আদায় করা থেকে বিরত থাকতে হবে। আর যদি 5 নম্বর হচ্ছে আযাবের স্থান, যে জায়গায় পূর্ববর্তী উম্মতের উপরে আযাব এসেছিল সেই সমস্ত জায়গায় সালাত আদায় করা যাবে না। সম্মানিত হাজিরিন, এবার আসি পৃথিবীর সর্বপ্রথম মসজিদ নিয়ে। পৃথিবীর সর্বপ্রথম মসজিদ সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি। এক বাক্যে বলতে পারবো আমরা প্রত্যেকেই যে বাইতুল্লাহ বা মসজিদুল হারাম। অবশ্যই আমরা মসজিদুল হারাম নামে কম চিনি, আমরা বেশিরভাগ চিনি কাবা দিয়ে। কেননা কাবা এটা আমাদের প্রসিদ্ধ, প্রত্যেকের স্বপ্ন কাবাতে যাওয়া। মসজিদুল হারামে যাওয়ার স্বপ্ন বেশিরভাগ মানুষের না। বেশিরভাগ মানুষের স্বপ্ন মক্কায় যাওয়া, মসজিদুল হারামে যাওয়া না। সম্মানিত হাজিরিন, মক্কা হচ্ছে নগরী, মক্কা হচ্ছে শহর, সিটি। ঢাকা শহর একটা জায়গার নাম, মক্কা একটা জায়গার নাম। আর যে জায়গায় তাওয়াফ করা হয় ওই জায়গাটা, ওই ঘরটাকে কি বলা হয়? মসজিদুল হারাম। যেই মসজিদে সালাত আদায় করা হয় ওই মসজিদের নাম হচ্ছে মসজিদুল হারাম। তো এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় পৃথিবীর প্রথম ইবাদতের জন্য মক্কায় প্রতিষ্ঠা করা হয়েছে। বিবাক্কা, বিবাক্কাতার শব্দটার অর্থ হচ্ছে মক্কা। মক্কাকে সেই সময়ে বিবাক্কাতান বলে পরিচিত ছিল, বাক্কাতান বলা হতো, যা বরকত মণ্ডিত এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই মসজিদের ব্যাপারে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, قلت يا رسول الله أي مسجد وضع أول؟ قال المسجد الحرام. قلت ثم أي؟ قال ثم المسجد الأقصى. قلت كم كان بينهما؟ قال 40. ثم قال حيثما أدركت الصلاة فصلي والأرض لك مسجد. আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদুল হারাম। আমি বললাম, অতঃপর কোনটি? তিনি বললেন, আল মসজিদুল আকসা। অতঃপর তিনি বললেন, এই দুই মসজিদ নির্মাণের মাঝখানে ব্যবধান কত দিনের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 সানা, মানে 40 বছরের ব্যবধান। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বললেন, যেখানেই তোমার সালাতের সময় হবে সেখানেই তুমি সালাত আদায় করবে, কারণ সম্পূর্ণ পৃথিবী তোমার জন্য মসজিদ বা সিজদার স্থান। সহিহ বুখারী 3366 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আমি হাদিসটি আবার রিপিট করি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আউয়ালু মসজিদ, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? মসজিদুল হারাম। তারপর বলতেছেন সুম্মাইয়ু, তারপর কোনটি? তখন তিনি বলতেছেন মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত। এরপর বলছে এই দুই মসজিদের ভিতরে ব্যবধান কত দিনের? তৈরি হতে সময় লাগছে, ডিসটেন্স কত দিনের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কত দিনের? 40 বছরের। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বলতেছেন, তুমি যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, ওই জায়গায় সালাতের সময় হলে পরে তোমরা সেখানেই সালাত আদায় করে নিবে, কেননা পুরো পৃথিবীটাই মসজিদ করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদের এই সুযোগ নেই কোথাও যে সালাত পরিত্যাগ করার। মুমিনের কোনো সুযোগ নেই, আমাদের সুযোগ রয়েছে। সুযোগ নেই কাদের? মুমিনদের। মুমিনদেরকে প্রত্যেকটি
অবস্থাতেই প্রত্যেকটি পদক্ষেপেই সালাত আদায় করতেই হবে। এরপর মসজিদের আরো অনেক ইতিহাস রয়েছে। পৃথিবীর প্রথম মসজিদ নির্মাণ করেন বা কাবা ঘর নির্মাণ করেন আদম আলাইহিস সালাম, যা দলিল সহিহ বুখারী 3425 নম্বর হাদিসে। এবং পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী এবং সন্তানকে রেখে আসে, কোন জায়গায় রেখে আসে? মরুভূমির মধ্যে রেখে আসে, যে জায়গায় কোনো আবাদ হওয়ার, কোনো ফসল হওয়ার সম্ভাবনা নাই, ফসলাদি হয় না, কোনো শস্য ক্ষেত নেই, সে জায়গায় রেখে আসতেছেন। এবং রেখে আসার সময় দোয়া করেন ইব্রাহিম ইসলাম যে হে আমার পালনকর্তা, এই শহর মক্কায় তুমি শান্তিময় করো এবং আমাকেও আমার সন্তানদের তুমি মূর্তি পূজা থেকে দূরে রাখো। হে আমার প্রতিপালক, এই মূর্তিগুলো বহু মানুষগুলোকে বিপদগামী করেছে, অতএব যে আমার অনুসারী হবে সে আমার দলভুক্ত, আর যে আমার অবদ্ধ হবে নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়াবান। তার মানে যে তার অবদ্ধ হবে তার জন্য সে বদদোয়া দিয়ে দেননি, সে দোয়া করতেছে আল্লাহ মক্কাকে তুমি শান্তিময় করে দাও এবং আমার পরিবার এবং সন্তানদেরকে তুমি কি করো? মূর্তি পূজা থেকে বিরত রাখো। তার মানে মূর্তি পূজা, ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় তার যে ঘটনাগুলো রয়েছে, যে পৃথিবীর একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তি যখন তার স্বাবলম্বী বুদ্ধি আসে, ছোটবেলায় বুদ্ধি আসে, তখন সে ভাবতো যে আমাকে কে সৃষ্টি করলো, পৃথিবীর মালিক কে? এই মূর্তিগুলো, এগুলো তো মানুষ বানায়, এটা তো প্রভু হতে পারে না, এটা তো সৃষ্টিকর্তা হতে পারে না। সৃষ্টিকর্তা কে? ও সূর্য উঠছে, কত আলো দিচ্ছে, পুরো পৃথিবীর অন্ধকার দূর করে দিচ্ছে, তার মানে মনে হচ্ছে এই সূর্যই মনে হয় রব। কিন্তু যখন সন্ধ্যাবেলায় সূর্য অস্ত চলে যায়, বলে না 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 না, আমার রব তো অস্ত যাবে না, নিভে যাবে না, সে তো কখনো নেই হয়ে যাবে না, এটা আমার রব হতে পারে না। যখন চন্দ্র উঠছে রাত্রিবেলায়, চন্দ্রকে দেখে, চাঁদকে দেখে বলতেছে কত সুন্দর আলো, পৃথিবীটাকে কষ্ট থেকে বিরত রেখে কত সুন্দর জ্যোৎস্না দিচ্ছে, তার মানে এটাই আমার প্রতিপালক, যার চারপাশে ঘিরে রয়েছে তারকা, আর সে রয়েছে একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে, তার মানে এটাই মনে হয় আমার রব। কিন্তু যখন সকাল হলে পরে চাঁদও চলে যায়, তখন বলে না, এটা আমার রব হতে পারে না, আমার রবের তো শেষ নেই। এই করতে করতে সে খুঁজতে আসে কোথায় রব, কোথায় গেলে রবকে পাবে। আগুন দেখে বলে এটা মনে হয় রব, কিন্তু না, সে বলে যে না, আমার রবের তো শেষ নেই। এরপরে সে এই ছোটবেলাতেই দোয়া করে, হে আমার প্রতিপালক। কাকে দোয়া করতেছে? হে আমার প্রতিপালক, না আল্লাহকে না। সে জানে না আল্লাহ প্রতিপালক, সে জানে না কে প্রতিপালক। সে দোয়া করছে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে হেদায়েত দিন, আপনি আমাকে সঠিক পথ দেখান, না হলে আমি বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ভুল পথে প্রদর্শিত হয়ে যাব, আমাকে আপনি সঠিক পথ প্রদর্শন করুন। আপনার জীবনে, আমার জীবনে, আমরা ছোটবেলায় নয়, এই বৃদ্ধ বয়সে, এই যৌবন কালে, এই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে কতদিন দোয়া করেছে, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করা দরকার। এরপরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে তুমি শান্তিময় করো মক্কাকে এবং আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখো। হে আমার প্রতিপালক, এই মূর্তিগুলো বহু মানুষকে বিপদগামী করেছে, মানে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ববর্তী যারা ছিল, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকেও বিপদগামী করেছে। ওই যুগের সকল মানুষ বিপদগামী, মূর্তি পূজা করে, তারা কেউ মূর্তি পূজা ছাড়া বুঝে না। যা কিছুর দাওয়াত দেন, যা কিছুর কথা বলেন, তারা আগে বলে মূর্তির কাছে যে সাহায্য চেয়ে আসে। এই মূর্তিকে ধ্বংস করেছিল কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, তারপর তিনি দোয়া করতেছে যে যারা আমার অনুসারী হবে তাদেরকে, সেটা আমার দলভুক্ত হবে। যারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হবে তারা তো তার দলভুক্ত। আর যারা আমার অবাধ্যতা করবে তাদের ব্যাপারে আপনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। হে আমাদের প্রতিপালক, আমি আমার এক সন্তানকে তোমার এই পবিত্র কাবা গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় আবাদ করেছি। হে আমাদের পালনকর্তা, যেন তারা সালাত কায়েম করে। সম্মানিত হাজিরিন, কাবা ঘরের পাশে চাষাবাদহীন অবস্থাতে রেখে গিয়েছে এবং বলতেছে আল্লাহ আমার সন্তান যেন সালাত আদায় করে, আমার স্ত্রী যেন সালাত আদায় করে। অতএব কিছু মানুষের অন্তরকে তুমি তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল যে তুমি কি করো, কিছু মানুষের
মনকে ওই সন্তানের প্রতি, ওই অসহায় মহিলার প্রতি একটু দয়াবান করে দাও, একটু আকৃষ্ট করে দাও, যাতে করে তারা ফল ফলাদি বা বিভিন্ন রুজিয়াদি নিয়ে এসে এখানে খাবারের ব্যবস্থা করে দেয় এবং তাদেরকে কি করে, সহযোগিতা করে। এবং যাদেরকে দিচ্ছে যেন তার স্ত্রী এবং সন্তান কি করতে পারে, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। সম্মানিত হাজিরিন, যেন খেয়ে বেঁচে থাকতে পারে, এই জন্য নয়, কি জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। মানে আপনি যে রুজি পাচ্ছেন, যে রিজিক পাচ্ছেন, এটা খাওয়ার পর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সম্মানিত হাজিরিন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 35 এবং 37, 35 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটা পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে রেখে আসার পরে এইভাবে দোয়া করতেছিলেন আল্লাহর কাছে। পরবর্তীতে আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর পুনরায় নির্মাণ করেন এবং আল্লাহর কাছে এই বলে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের পক্ষ হতে এটা কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে এই দোয়াটা রয়েছে। এখানে আরো কিছু দোয়া রয়েছে, তবে এই দোয়াটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাবা ঘরের দেয়ালগুলো নষ্ট হয়ে যায় এবং কাবা ঘর থেকে মূল্যবান মালামাল চুরি হয়ে যায়। তখন কুরাইশরা কাবা ঘর সংস্কারের সিদ্ধান্ত নেয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 35 বছর, কাবা নির্মাণের পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে কুরাইশদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব দেখা দেয়। কোন নেতা, কোন গোত্রের নেতা এই হাজরে আসওয়াদ ওই জায়গায় রাখবে, স্থাপন করবে, এটা নিয়ে দ্বন্দ্ব লেগে যায়। তাদের মধ্যে মারামারি, হট্টগোল সৃষ্টি হয়ে যায়। এ বলে আমার কম করবে, বলে আমার নেতা করবে, বলে আমার নেতা করবে। কুরাইশদের ভিতরে তো অনেক নেতা ছিল, মানে এক একটা কওমের নেতা, এলাকার নেতা, বিভিন্ন নেতা ছিল। যখন দ্বন্দ্ব দেখা যায়, সেই সময় কে কি করবে উপায় খুঁজে পাচ্ছে না, এমত অবস্থায় সমাধান দিয়ে দেয় মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একটি চাদরের উপরে তুলে সেই চাদরটা সবাই মিলে, সকল দলের নেতারা মিলে ধরে এটাকে স্থাপনা করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কত চমৎকার সিদ্ধান্ত! তার এই সিদ্ধান্তের উপরে কুরাইশরা সবাই সন্তুষ্ট হয়ে যায় এবং খুশি চিত্তে তারা মেনে নেয়। এবং ওই দ্বন্দ্বের মধ্যে যে, মানে গোত্রের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, এই গোত্রীয় দ্বন্দ্বের অবসান সেই সময় ঘটে যায়। সম্মানিত হাজিরিন, সেই সময় রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে সকালে রক্ষা পায়। হালাল টাকার অভাবে কুরাইশরা কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের মূল ভিত্তির উপর নির্মাণ করতে পারেনি। মানে ওই টাইমে যারা কুরাইশরা ছিল, যারা মূর্তি পূজা করত, তারাও হালাল এবং হারামকে বেছে চলতো। কত কঠিন ব্যাপার বোঝেন। কাবা ঘরে হারাম টাকা লাগেনি, মানে হালাল টাকার অভাবে তারা ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় ওটাকে করছিল, সেই জায়গায় পুনরায় করতে পারেনি, সাইড দিয়ে করেছে তাদের অভাবের কারণে। এবং হাতিমকে তারা কাবা ঘরের দেওয়ালের বাইরে রাখছিল, কাবা ঘরের ভিতরে রাখতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা থাকা সত্ত্বেও সার্বিক পরিস্থিতিতে কথা চিন্তা করে এটা থেকে তিনি বিরত ছিলেন, তিনি এটা রাখেননি, হাতিমকে বাইরে রাখছিলেন। হাদিস সহিহ বুখারী 1586 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোনের ছেলে বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে 64 হিজরি থেকে 73 হিজরি কালে তিনি খিলাফত কালে, তার খিলাফতকাল ছিল। সেই সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অনুযায়ী হাতিমকে পুনর্নির্মাণ করে ওই কাবা ঘরের ভিতরে নিয়ে নেয়। কিন্তু 73 হিজরি সনে তিনি যখন যুদ্ধে নিহত হয়, উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তা পুনরায় ভেঙে আগের মতো হাতিমকে বাইরে রেখে নির্মাণ করেন। মানে হাতিমকে 64 থেকে 73 হিজরির খেলাফত কালে বাহির থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা পূরণের কারণে ভিতরে নিয়ে যাওয়া হয়। আবার যখন 73 হিজরিতে ওই সময়ে খিলাফতকালীন যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তার মৃত্যুর পরে হাজ্জাজ বিন ইউসুফ তা পুনরায় ভেঙে দিয়ে আবার বাহিরে নিয়ে এসে দেয়। পরবর্তীতে আব্বাসীর খলিফা মাহদী হারুন এটি পুনরায় নির্মাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা পূরণ করার জন্য, ভিতরে নেওয়ার জন্য চেয়েছিলেন, করবেন। কিন্তু সেই সময়টা ছিল 93 থেকে 179 হিজরির ইমাম মালিক রাহিমাহুল্লাহর সময়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে আপনারা কাবা গৃহকে রাজা বাদশাহর খেল তামাশার বস্তুতে পরিণত করবেন না। সম্মানিত হাজিরিন, আজ আমার দেশের এই গণভবন সহ বিভিন্ন সরকারি যে জায়গাগুলো রয়েছে, যে সরকার পরিবর্তন হলে পরে কেউ
বাবার মূর্তি বানায়, কেউ অন্য কারো মূর্তি বানায়, কেউ বিভিন্ন শহীদদের ব্যক্তিত্বের দলীয় নেতাদের মূর্তি বানায়। আবার এই দল যখন চেঞ্জ হয়, অপর দল এসে আবার তাদের দলীয় ওই মূর্তিগুলো ভেঙে দিয়ে আরেক দলের মূর্তি বানায়। অনুরূপ ভাবে তারা কি করে, তাদের নিজেদের রাজাদের, বাদশাদের, সরকারের মানে খেল তামাশার বস্তুতে রূপান্তর করে ফেলেছে দেশের বিভিন্ন সম্পদ জায়গাকে। তো এটার ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওই সময়ের খেলাফতের যিনি বাদশা ছিলেন তাদেরকে নিষেধ করেন যে কাবা ঘরকে আপনারা খেল তামাশার বস্তু বানিয়ে ফেলেন না, যে একবার হাতিমকে ভিতরে নেবেন, একবার বাহিরে নেবেন, আপনার ভালো লাগলো রসুলের আদেশ মানবেন, ভিতরে নিলেন, পরবর্তীতে যে আসলে বললো রসুল বাহিরে রেখে গিয়েছিল আমরা কেন ভিতরে রাখবো, আবার ভেঙে বাহিরে দিয়ে দিবে, এমনটা করার দরকার নেই। তারপর এটার কারণে সর্বশেষ বাহিরে ছিল, ওই বাহিরেই থাকে, পরবর্তীতে ওটাতে আর হাত দেওয়া হয়নি। বর্তমানে এইভাবেই কাবা ঘর রয়েছে এবং হাজিগণ হাতিমের বাহির দিয়েই তাওয়াফ করেন। মসজিদে জিরার বা ক্ষতি সাধনের যে মসজিদের কারণগুলো রয়েছে সেটা আগামী জুমায় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানে আমি আজকে কয়েকটি পয়েন্ট বললাম। প্রথমত মসজিদের অর্থ কি, মসজিদ কোন কোন জায়গায় সালাত আদায় করা যাবে না, এবং প্রথম মসজিদ কোনগুলো, আর সেই সাথে সর্বশেষ বললাম কাবা নির্মাণের কিছু ইতিহাস। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণ, আবাদ এবং মসজিদের যে আদব কায়দা, নিয়ম কানুন, এগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে জানা, বুঝা, মানা এবং আমাদেরকে অন্যদের মাঝে জানানোর সর্বোত্তম তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদের নির্মাণ কাজ বা কিছু কাজ চলমান রয়েছে, আপনারা দেখতেছেন বাহিরের অংশে মহিলাদের জন্য সালাত আদায়ের জন্য যে আমরা বাহিরে ওই অংশটাকে আলাদা করে দিতে চাচ্ছি, তার কাজের দেখতেছেন ওয়ালগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন বাকি রয়েছে নিচের টাইলস, যে টাইলসও নিয়ে আসা হয়েছে, এখন লাগানোর টুকুই বাকি রয়েছে। পাশাপাশি এতটুকুই কাজে কিন্তু আমাদের শেষ নয়, আরো অনেক কাজ বাকি রয়েছে। যেমন আমাদের 2 দরজায় কোনো গ্লাস নেই, পাশাপাশি বাইরের 2 গেটে গ্লাস নেই, এবং জানালাগুলোতে গ্লাস নেই, গ্লাস লাগাতে হবে। উপরে ফ্যান লাগানো লাগবে, 6টা ফ্যানের প্রয়োজন। সেই সাথে আরো প্রয়োজন রয়েছে মসজিদের মধ্যে যে মহিলাদের সালাতের আলাদাকরণ করব, তার জন্য একটা পার্টিশন হিসেবে গ্লাস দরজা সিস্টেম, এবং মসজিদের বাইরে যখন মহিলাদেরকে ওই বারান্দায় যখন মহিলাদের ব্যবস্থাপনা করা হবে সেখানে সাউন্ড সিস্টেমের ব্যবস্থাপনা করতে হবে। আমাদের সাউন্ড সিস্টেমটা অত্যন্ত দুর্বল, আমাদের সাউন্ড সিস্টেমটাকে উন্নত করতে হবে, এবং আরো অন্যান্য অনেক কাজ রয়েছে, বাকি রয়েছে। আমাদের মসজিদে কোনো ওয়াশরুম, বাথরুম, টয়লেট নেই, যে আমাদের কোনো মুসল্লিদের হঠাৎ করে বাথরুম ধরবে, তাকে যে আমরা বাথরুমে যাওয়ার জন্য বা সে যে বাথরুমে যাবে সেই বাথরুমটা নেই, তাকে ছুটে চলে যেতে হবে বাইরে বা কারো বাড়িতে। তো বাথরুমও তৈরি করা প্রয়োজন। মানে আমাদের এখনো অনেক টাকার প্রয়োজন, যা হয়তোবা এত ব্যাখ্যা করে না দিলে বুঝতে পারতেন না। তাই যাদের সাধ্য রয়েছে, সামর্থ্য রয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকু দিয়েই এই মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।